নমস্কার বন্ধুরা, আমি শিখা মণ্ডল। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগত। তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। শীতের দিনে অনেক নানা রকমের শাক পাওয়া যায়, তো আজকে একটা শাকেরই রেসিপি করতে আসলাম। তো এই যে ছাদে চলে এসেছি, দেখতে পাচ্ছ। তো এখানে দেখো, এই টবেতে আমাদের কত সর্ষে শাক হয়ে আছে। তো এই সর্ষে শাকেরই আজকে আমি একটা নতুন রেসিপি তৈরি করব। তো প্রথমে দেখো, শাকগুলোকে আমরা তুলে নিচ্ছি। তোমরা সবাই আমার ভিডিওটা দেখো, খুবই ভালো লাগে। এত সুন্দর সুন্দর তোমরা কমেন্ট করো, খুব ভালো লাগে। এইভাবেই পাশে থাকবে বন্ধুরা। রোজ ভিডিও করব করে করে শাকগুলো বেশ অনেকটাই বড় হয়ে গেছে। প্রত্যেকটা টবেতেই দেখতে পাচ্ছ অনেক অনেক শাক হয়ে আছে। তো ফাইনালি বন্ধুরা, আমরা ছাদ বাগান থেকে দেখো এতগুলো সর্ষে শাক তুলেছি। খালি পাতা পাতা তুলেছি, দেখতে পাচ্ছ অনেকগুলোই তোলা হয়ে গেছে। এটা একটা টব থেকে আমরা তুলেছি। তো চলো এবার এই শাকগুলোকে ভালো করে আমরা কেটে নিচ্ছি, কেটে আর ধুয়ে নিচ্ছি। অফ ক্যামেরাতে কেটে ধুয়ে নিয়ে আসছি। এখানে দেখো, শাকগুলোকে আমরা খুব ভালোভাবে কেটে নিয়েছি। বড় বড় করেই কেটেছি, খুব ছোট ছোট করে কাটিনি। এবার এগুলোকে আমরা ধুয়ে নিচ্ছি। শাকগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, 2-3 বার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার একটা কুকারের মধ্যে এই শাকগুলোকে দিয়ে দিচ্ছি। শাকগুলোকে দিয়ে একটু ভালো করে সিদ্ধ করে নেব। এতে জল দেব না, এই শাকের জলেতেই হয়ে যাবে। আর এরকম নিজের বাড়ির যদি শাক হয় তাহলে তো খাওয়ার মজাটাই একটা আলাদা। শাকটাকে কুকারে দিয়ে একটা সিটি লাগিয়ে দিচ্ছি। এখানে দেখো, শাকগুলোকে আমরা সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে ভালো করে জলটা নিচুড়ে দিয়েছি। আবার এই শাকগুলোকে, এই যে আমরা একটা মিক্সার মেশিন নিয়েছি, এর মধ্যে দিয়ে এই শাকগুলোকে আমরা খুব ভালো করে পিষে নেব। আর এতে এই যে কিছু দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর তার সাথে দিয়ে দিলাম কিছুটা রসুন। সব দিয়ে এটাকে আমরা একটা খুব ভালো পেস্ট তৈরি করে নিচ্ছি। সর্ষে শাকটাকে আমরা খুব মিহি করে পিষে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, খুব মিহি করে পিষে নিয়েছি। এতে একটু হালকা জলও দিতে হয়েছিল। জলটা না নিচুড়লেই ভালো হতো, তাহলে পিষা যেত। এমনি শুকনোতে পিষা যাচ্ছিল না, যার কারণে একটু হালকা জল দিয়েই পিষতে হয়েছে। তো খুব বেশি জল দেবেন না, নাহলে শুকনো করতে আবার একটু অসুবিধা হবে। তো চলো এবার, এখানে আমাদের সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এতে দিয়ে দিলাম একটুখানি কালো জিরে, তার সাথে দিয়ে দিলাম কতকগুলো শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম রসুন ছিঁচে। বেশ কিছুটা রসুনকে ছিঁচে দিয়ে দিয়েছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি কিছুটা আদাকে গ্রেট করে রেখেছিলাম, এটাও দিয়ে দিলাম। দিয়ে এই আদা রসুনটাকে খুব ভালো করে আমরা ভাজা করে নিচ্ছি। এটা ঝাড়খণ্ডেতে এই সর্ষের শাকটাকে এইভাবে খুবই খায় লোক, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তোমরাও একবার করে দেখবে, এইভাবে দেখবে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমরা বাঙালিরা তো সবসময় আলু বেগুন দিয়ে সর্ষের শাকটাকে বেশিরভাগ রান্না করি, কিন্তু একবার তোমরা এইভাবে করে দেখবে। এটাকে বাটাও বলতে পারো বা ভর্তাও বলতে পারো, কিছুই। রসুনটা আমাদের খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই যে বেটে রাখা এবার ওই শাকটাকে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি। এই যে সব শাকটা আমি এতে দিয়ে দিলাম। তো এই বেটে রাখা সর্ষে শাকটাকে এই কোঁড়ার মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে, আর পুরো জলটাকে শুকনো করে নিতে হবে। এটাকে আমাদের এখানে সর্ষে শাকের চাটনি বলে। এবার জানি না তোমরা কে কী বলো, অনেকেই হয়তো এটা করে খেয়েছো, আবার অনেকেই হয়তো খাও না, কিন্তু আমাদের এখানে এটাকে সর্ষে শাকের চাটনি বলে। কিন্তু খেতে দারুণ হয়। এই ঠান্ডার সময়তে সর্ষের শাকটা পাওয়া যায়,
অনবরত এইভাবে নাড়াচাড়া করে করে এই পুরো জলটাকে আমরা শুকিয়ে নিচ্ছি। অনবরত দেখো নাড়াচাড়া করাতে জলটা অনেকটাই শুকনো হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছ কি কোঁড়াতে আর ছাড়ছে না, মানে কিছুটা হয়েই এসেছে, কিন্তু আরও একটু হলে ভালো হবে। এখন একটু জলের এই যে আওয়াজ আসছে, এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন একটু নুন। আরও বেশ কিছুক্ষণ ভাজা করে নেবো। যত ভালো করে ভাজা করবে তত খেতে খুবই টেস্টি লাগবে। তো এখানে দেখতে পাচ্ছ পুরো জল শুকনো হয়ে গেছে, আর এই যে দেখো কোঁড়াতে একদম লাগছে না, পুরো কোঁড়া থেকে ছেড়ে যাচ্ছে। তার মানে বুঝে নিতে হবে কি এই চাটনিটা হয়ে গেছে। তো এবার আমরা এটাকে নাবিয়ে নিচ্ছি। তাহলে তো এক ফোঁটাও মানে তোমার কোঁড়াতে ছাড়ছে না, একদম রেডি সর্ষে শাকের চাটনি। সর্ষে শাকের চাটনি আমাদের একদম রেডি। তো এতক্ষণ পাশে থেকে ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নতুন ভিডিওর সাথে দেখা হবে। তোমরাও একবার নিশ্চয়ই একবার এটা ট্রাই করে দেখবে সর্ষে শাকের চাটনি কেমন লাগে খেতে। দারুণ খেতে হবে কিন্তু। বাই বন্ধুরা।